আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে চায়ের। তো দেখতে পাচ্ছ আমি এখন চায়ের জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তো ভাবছো চায়েতে কি কড়া বসানো হয়, কড়াই কি চা হয়? কিন্তু একদম নয়, ব্যাপারটা একটু অন্যরকম। তো কড়াতে আমি কড়া গরম হয়ে গেছে, ওতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলের মুখটা কাটা হয়েছিল নি, ওইভাবে আমি দিতে যাচ্ছিলাম। তো তেলটা গরম হয়ে যেতে আমি ওতে এখন চিপস দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ চিপসগুলো, এগুলো খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা, খুব ভালো। চায়ের সাথে খেলে খুব ভালো লাগে, বাচ্চারাও খায়, বড়দের জন্যও ভালো, সবাই খেলেই হবে। তো এই যে ভাজা ভাজা হয়ে এসছে, এবার তুলে নেব। তো বৃষ্টির দিনে এইভাবে চায়ের রেসিপিগুলো বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে। খুব সুন্দর একটা রেসিপি। এইসব ভাজা টাজা দেখলে জিভের মধ্যে পানি এসে যায়, লোভ লাগে। তো হয়ে গেছে, আর একবার দিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা আমার সকলেই ভিডিওগুলো দেখো, তোমাদের ভালোবাসায় আবার আমাকে ভিডিও বানাতে মন যায়, উৎসাহিত করে। তা সেই জন্য আজকে ভাবলাম বসে থাকবো কেন, তা চায়ের রেসিপিটা করে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আর একবার ভেজে নিয়েছি, সবটা ফুলে গেছে। এরকম সাদা সাদা রাখবে বন্ধুরা, কেন বেশি লাল হয়ে গেলে ভালো লাগে না, তেতো তেতো লাগবে। তো সেই জন্য এইরকম সাদা মতো রেখে দেবে। প্রত্যেকটা এইভাবে আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এই যে তাই একটু লাল মতো হয়ে গেল। তো ওই কড়াতেই আমি এখন পাঁপড়টাও ভেজে নেব। তো পাঁপড়টা দিয়ে দিয়েছি। পাঁপড়টাকে দেখো না বন্ধুরা কীরকমভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে জড়ো হয়ে যাচ্ছে, সেই জন্য দুটো খুন্তি আমাকে ব্যবহার করতে হলো। দেখেছো, সঙ্গে সঙ্গে কুঁকড়ে যাবে, আর সঙ্গে সঙ্গে হয়ে গেল দেবার সাথে সাথেই। আর একটা দিয়েছি, দেখি এটা কেমন হয়। একই ব্যাপার, না চেপে ধরলে ও একদম মুড়ে কুঁকড়ে যাবে। তো সেই জন্যই দুই দিক দিয়ে টান দিয়ে ধরা। ভাজা হয়ে গেছে একদম। পাঁপড় মানে খুব সুন্দর একটা জিনিস, মুড়ি পাঁপড় এগুলো খুব ভালো লাগে। তো চায়ের জন্য আমি এখন সসপ্যান বসিয়ে নিয়েছি গ্যাসে, আর এদিকে ভাজাটাও তোমাদের দেখিয়ে দিলাম। এই যে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। তা সসপ্যানে আমি এখন 1 গ্লাস পানি নিয়ে নেব চায়ের জন্য। তো পানিটা খুব গরম না, হালকা উষ্ণ গরম, কেন খুব বেশি গরম হয়ে গেলে দুধটা আর গুলবে না, আর হালকা গরম হলেও তাতেও গুলবে না ঠান্ডা পানিতেও। তো সেই জন্য হালকা গরম হতে আমি 1 চামচ দুধ দিয়ে দিয়েছি। দুধটা এইভাবে সঙ্গে সঙ্গে নাড়তে হবে খুব বেশিক্ষণ, কেননা একটু একটু গিঁটলি গিঁটলি রয়ে যায়, তো চাটা খারাপ হয়ে যাবে, চাটা সুন্দর বানানো হবে না। তো নাড়তে নাড়তে আমি গ্যাসটাকে একটু কমিয়ে নিলাম, খুব জোরে জ্বলছিল। তো দুধটা দেখো একদম গোলা হয়ে গেছে। তো ওই দুধেতে আমি এখন একটু, এই যে আদা দেখতে পাচ্ছ, আদাটা কম করে কেটে নিয়ে ওতে আমি থেতো করে দেওয়ার জন্য রেডি করছি। তো বন্ধুরা, যখন চা তোমরাও বানাবে বাড়িতে, চায়ে প্রত্যেকবারই লাল চা বলো আর এই দুধ চাই বলো, আদা ব্যবহার করবে। আদা খুব ভালো, মানে কাশির জন্য, গলা খিসখিস করে, তো আদা দিয়ে চা করলে যেমনি মুখে টেস্টি লাগে তেমনি উপকারও গলার জন্য, কাশির জন্য মুখের স্বাদ আনে আদা। আদা চা খুবই ভালো, আর আমি প্রত্যেকবারই যখনই চা করি আদা দিই। তো 1 চামচ, চায়ের চামচের 1 চামচ আমি চা পাতি দিয়ে দিলাম। চা পাতি দেওয়ার পরে কিছুক্ষণ মানে 1 মিনিটের মতো ওটাকে ভালো করে নাড়তে থাকবে, কেননা চাটা যত নাড়বে, যত ফাটবে, চায়ের টেস্ট তত বাড়বে। দেখতে হচ্ছে এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। কত সুন্দর চাটা এবার ফুলছে দেখো, আর এদিকে আমি ফুক দিয়ে চাটা কমিয়ে নিচ্ছি। তো জোরে জোরে নাড়ছি তবুও কমছে না, তো তার জন্য আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম।
চা তো আমার এইভাবেই রেডি হয়ে এসছে। দেখতে পাচ্ছ চায়ের কালারটা কত সুন্দর এসছে। চিনি 1 চামচই দিয়েছি আমি এতে। যারা যেমন চিনি খাবে পরিমাণ মতো মিষ্টিটা দেবে। আমি 1 গ্লাস পানিতে 1 চামচ চা, 1 চামচ দুধ, 1 চামচ চিনি এখানে ব্যবহার করেছি। তো এই চা দিয়ে খাওয়ার জন্য পাউরুটিটা নিয়ে নিয়েছি। পাউরুটিটা আমি এখন পিস করে নেব। তো পাউরুটির কাগজগুলো এত ছোট হয়ে গেছে, পাউরুটি বেড়ে গেছে, তো কাগজগুলোতে একটু বাড়াতে পারতো। তো এটাকে আমি পিস করে এখন কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আর ওদিকে চাটা তখন আস্তে আস্তে করে ফুটছে, যত ফুটবে চা ততই ভালো লাগবে। এইভাবে হাফ পিস করে আমি রুটিটাকে কেটে নিলাম। তো কাগজ সমেত তো কাটতে চাচ্ছে না, আমি হাত ঠেকাচ্ছি না, কাগজ সমেত আমি ওটাকে কেটে নিলাম। তো ওর জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসেতে। কড়াটা গরম হলে ওতে আমি রুটিটা এখন দিয়ে দেব। রুটিটা ভেজে নিলে কি হয়, এতে অনেকই তো ব্যাকটেরিয়া থাকতে পারে। তো সেই জন্য হাতে বানানো জিনিস, কলের বাইরের জিনিস, তো বাড়িতে আনার পর একটু যখন তোমরা পাউরুটি খাবে তখন এইভাবে একটু সেঁকে নেবে। তা উলট পালট করে নিয়েছি। ওই পিঠটা বেশি হয়ে গেল, বেশি হয়ে গেছে একটু, খুব বেশি কড়া করবে না, একটু সেঁকে দিবার মতো। এই পিঠটা বেশি করে হয়ে গেল কালারটা। তো আমি এখন তুলে নেব। প্রত্যেকটা রুটি হয়ে গেছে, আমার চাও ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা চাটা কত সুন্দর হয়েছে, কালারটা একদম 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 কি আর বলবো, খুব সুন্দর কালার, খুব সুন্দর, দারুণ একটা রেসিপি।